জি স্যার, পড়েছি। কে করছেন? মাকসুদা খন্দকার। গুগল ক্রোম মতে যান। এবার আচ্ছা, আমাকে অ্যাক্সেসটা দেন। ওকে, দেখেন আজকে হচ্ছে আমরা পোর্টফোলিও অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এটা আপনারা লিস্ট করে ফেলবেন। কন্টেস্ট অ্যাটেন্ড করে আপনাদের মোটামুটি সবার 10-15টা ডিজাইন হয়েছে না? 15-20টার মতো, নাকি হয় নাই? হুম। না, 17। এর থেকেও বেশি হয়েছে। এর থেকে বেশি হয়েছে, আচ্ছা। সো আমরা একটু যাই। আমরা এখন যাব হচ্ছে behance.net এ। বিহান্স, BEHANCE, behance.net। 15-20টা না হলে 10-12টা হয়েছে। 15-20টা না হলে 10-12টা হয়েছে। সো দেখেন behance.net, আপনার কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল? আমার, হ্যাঁ। হ্যাঁ আছে। তাহলে তো আপনার হবে না, অন্য কেউ একজন করেন। আচ্ছা, সাইন আপে ক্লিক করেন। সাইন আপে ক্লিক করেন। এটা ক্রস করেন, দেখি এটা ক্রস করেন। একটা ইমেল অ্যাড্রেস দেন। ঠিক আছে, তো ক্লিক করেন। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম এটা সেভ করে রাখেন, যেহেতু পাসওয়ার্ড আপনার সেভ করে রাখতে হবে। এটা সেভ করেন, না হলে নিভার করেন, না পাসওয়ার্ড হলে দিতে কেটে হবে। দেন, কেটে দিয়ে তারপরে কাজ করেন। এইভাবে সামনে থাকলে তো আপনি কাজ করতে পারবেন না। দেখি আপনি মাউসটা ছাড়েন। এটা আবার কোথা থেকে কোন টুলস নিয়ে আসলেন? কোনো অ্যাপস আলাদা কি কোনো অ্যাপস ওপেন করছেন? না, এটা ওই যে বোর্ডের পেন টুলটা ইয়া হচ্ছে আর কি, হ্যাঁ, সেটাই তো। ডিসপ্লেতে দেখা যায় যে হ্যাঁ, অ্যানোটেশন চালু করে ফেলছে, অ্যানোটেশন। যে স্ক্রিনের বাম পাশে পেন চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো বসান। এর অথবা ক্রস কেটে দেন, যে কোনো একটা করেন।
ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে এখানে কি বলছো, ওয়েলকাম টু বিহান্স। তো প্রথমটা সিলেক্ট হবে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার। দেন এইখান থেকে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটাকে সিলেক্ট করেন। ওকে, দেন সি মাই কাস্টম ফিটে ক্লিক করেন। উপরে দেখেন আপনার অ্যাকাউন্ট চলে আসছে, উপরে ডান পাশে কর্নারে দেখেন অ্যাডোবির বাম পাশে। অ্যাডোবির বাম পাশে এই যে গোল চিহ্নটা, হ্যাঁ ক্লিক করেন এটার উপরে, ক্লিক করেন। ওকে, এই যে পাপিয়া সুলতানার নামে অ্যাকাউন্টটা চলে আসছে। এখন এইখানে দেখেন মাউসটা একটু ছাড়েন আপনি। আপনারা এখন ক্লাসে বসে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটাকে তো আমাদের ফুলফিল আসলে কমপ্লিট করা লাগবে যদিও। আপু মাউসটা ছাড়ছেন? আচ্ছা যাই হোক, এদিক থেকে আমরা এডিট প্রোফাইল ইনফোতে যদি ক্লিক করি, ক্লিক করলে এদিক থেকে আমাদের টোটাল যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অকুপেশন, কোম্পানি, লোকেশন, সিটি যেগুলো আছে না কেন সবগুলো আমরা দিব ফ্রিল্যান্সারের আদলে। তারপরে এই যে অ্যাবাউট মি অ্যান্ড একটা ডেসক্রিপশন এখানে রেডি করতে হবে। সো ডেসক্রিপশনটা রেডি করবেন ফ্রিল্যান্সারে যেভাবে দিয়েছিলেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফ্রিল্যান্সারে যেভাবে এক্সপিরিয়েন্স অ্যাড করছেন সেম ভাবে এখানে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। এই প্রসেসগুলো আপনারা নেক্সট ক্লাসের আগেই কমপ্লিট করবেন এবং আপনাদের কাজগুলো এখানে মাস্ট বি জমা দিবেন। তো আজকে ক্লাসে বসে জাস্ট একটা কাজ করে দেন আমাকে, সেটা হচ্ছে যে এইখানে আমাদের প্রত্যেকের এইখানে তো আমাদের প্রোফাইল লাগবে, আর এইখানে হচ্ছে আমাদের একটা ব্যানার ইমেজ লাগবে, একটা ব্যানার কভার। অর্থাৎ আমি যে একজন ডিজাইনার, আমার ডিজাইনের ক্রিয়েটিভিটি কতটুকু আছে সেইটা আমার এই ব্যানারের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং এটার একটা অপটিমাল ডাইমেনশন সাইজ দিয়ে দিয়েছে দেখেন, 3200 × 410। 3200 × 410 পিক্সেলে হচ্ছে আপনার ব্যানারটা ডিজাইন করতে হবে। এবং ব্যানারটা যখন আপনি ডিজাইন করবেন অবশ্যই একটা সেভ এরিয়া রাখবেন, যে সেভ এরিয়ার মধ্যে আপনার আইকন টেক্সট গুলোকে রাখবেন। কজ দেখেন পাশের অনেকটা অংশ কিন্তু কেটে যাবে। আপনি যদি এই দাগের উপরে আপনার ইমেজটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু কেটে যেতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে সাধারণত আপনি কালার টোটাল ব্যাকগ্রাউন্ডের উপর দিতে পারেন, বাট আপনি ইমেজ রাখবেন এমন একটা মাপ, একটা আনুমানিক মাপ নেবেন যে যেহেতু এইখানে একটা প্রোফাইল ফটো শো করবে, সো আমি যদি এইখানে কোনো একটা ইমেজ দিই এটা কিন্তু আমার প্রোফাইলের নিচে ঢাকা পড়ে যাবে। এই ব্যাপারগুলো জাস্ট একটু খেয়াল রাখতে হবে। সো এই বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি একটা কভার ফটো ডিজাইন করবেন এত দিনের এক্সপিরিয়েন্স থেকে, যে আপনি আপনার নিজের জন্য এখন একটা ডিজাইন করবেন ক্লাসে বসে এবং এটা ক্লাসের মধ্যেই জমা দিবেন। হিউজ টাইম আছে, আমি জাস্ট আপনাদের একটু হেল্প করি। সেটা হচ্ছে কেমন, আপনাদের যদি ডিজাইন সেন্সটা মোটামুটি একটু কম আসতেছে তাহলে আপনারা সরাসরি ফ্রি পিকে চলে যান, কোনো সমস্যা নেই। ফ্রি পিক, ফ্রি পিকে এসে এখান থেকে জাস্ট আমি হচ্ছে বিহান্স কভার ইমেজ লিখে সার্চ করব। এই যে দেখেন এইখান থেকে আপনি সাইজটা মাস্ট বি আপনার ঠিক রাখতে হবে, মানে এগুলো যে সাইজ ঠিক আছে ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, তো আপনি আপনার মতো করে যে কোনোটাকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা এই আদলে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন জাস্ট। বা আমি যদি আমার কভার ইমেজটা আপনাদের দেখাই সেই অনুযায়ী আপনারা চাইলে করতে পারেন।
এই যে দেখেন আমার কভার ইমেজটা দেখেন, যতটুকু দেখা যায় একটা আইডিয়া নেন যাতে অ্যাটলিস্ট একটু মনে হয় যে আপনি একজন ডিজাইনার। আমি কিন্তু তেমন কোনো কিছুই রাখি নাই, জাস্ট কালার, নর্মালি একটা টেবিল চেয়ার, একটা লোক কম্পিউটারে বসে কাজ করতেছে, গ্রাফিক ডিজাইনার, শেষ। এটা কি করা পসিবল এখন? জি পসিবল। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা দেখেন, আপনারা হচ্ছে এটা আজকের মধ্যেই কমপ্লিট করবেন। যারা করতেছেন এটা মানে আমি ক্লাস শেষ করে দেওয়ার পর যেন এটা আবার অফ করে দিয়েন না, এটা করতেই থাকবেন এইভাবে শেষ না হওয়া পর্যন্ত। সো আমি এদিক থেকে আমার একটু প্রোফাইলে আসলাম, বিহান্স প্রোফাইলে। আসার পরে বিহান্সটা নর্মালি কি যে দেখেন, আমি এখানে হচ্ছে যে ধরনের ডিজাইন গুলো এখন পর্যন্ত করেছি সবগুলো ডিজাইনে আমি এখানে আপলোড করে রেখেছি। দেখেন সবগুলো ডিজাইন এখানে পাবেন, মোটামুটি এখানে আমি সব ধরনের ডিজাইন গুলো আপলোড করে রেখেছি। তো আপনারাও হচ্ছে যত ডিজাইন করেন সব ডিজাইন জাস্ট এখানে আপলোড করবেন, অবশ্যই এটা মাস্ট বি করবেন। তো কিভাবে আপলোড করবেন, আর এডিট প্রোফাইলে ক্লিক করে অবশ্যই সবকিছু একটু এডিট করে নেবেন, এটা মাস্ট বি একটু করতেই হবে। দেন আমরা একটু শেয়ার ইওর অর্কে আসি। শেয়ার ইওর অর্ক, শেয়ার ইওর অর্কের আমি প্রজেক্টের উপর একটু ক্লিক করছি। দেখেন প্রজেক্ট, আমরা কোথায় আসলাম? শেয়ার ইওর অর্ক, দেন প্রজেক্ট। সো প্রজেক্টে আসার পরে আমাদের এখানে অনেক অপশন আছে, বাট আমরা আপলোড করব কি, আমরা আপলোড করব ইমেজ, এবং ডিজাইন গুলো যত সুন্দর করে মক আপ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন এটা আপনাদের জন্য ভালো। ওকে, সো অবশ্যই মক আপ করবেন, মক আপ করে যত সুন্দর করে সাজানো যায় সাজিয়ে দেন এইখানে রাখবেন। তো আমি জাস্ট ইমেজের উপর ক্লিক করছি, ক্লিক করার পরে এখন আমি কোন ডিজাইনটা এখানে রাখবো, লাইক আমি আমার একটু ডিজাইন গুলোর মধ্যে আসি, দেখি কোনটাকে রাখা যায়, আমরা লাস্ট কোন কাজটা করেছি। ভাইয়া করছি, একটু ভাই দেখেন। স্ক্রিনশট কি দেওয়া যাবে কি না? এটা স্ক্রিনের দিকে খেয়াল করেন। আচ্ছা ধরেন যে এই ডিজাইনটাকে আমরা দিলাম, আপলোড করলাম, দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলতেছে প্রজেক্ট টাইটেল। সো এটা আমি কোন ধরনের ডিজাইন করছি এই টাইটেলটা আমরা দিব, তো এটাকে আমি দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওকে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এরপর প্রজেক্ট ট্যাগ। সো প্রজেক্ট ট্যাগ আমি নর্মালি সোশ্যাল মিডিয়া লিখেই সার্চ করছি। দেখেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। দেন আমি আবার একটু সোশ্যাল মিডিয়া লিখি, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইন গুলো লিখে যদি সার্চ করেন, লাইক আপনি ফ্লায়ার করছেন, ওকে ফাইন, আপনি ফ্লায়ার লিখে সার্চ করেন, এখানে ফ্লায়ারের যে ট্যাগ গুলো আসবে সেই ট্যাগ গুলো আপনি দিয়ে দিবেন। তো আমি এগুলো দিলাম, দেওয়ার পরে এখানে বলতেছে টুল ইউজড, হোয়াট সফটওয়্যার হার্ডওয়্যার অর ম্যাটেরিয়ালস ডিড ইউ ইউজ। তো আমরা এখানে আসলে কোন সফটওয়্যার ইউজ করছি বা কোন টুলস ইউজ করছি এইগুলোও জানতে চাচ্ছে। সো আমি নর্মালি এখানে দিয়ে দিলাম ফটোশপ। ওকে, অ্যাডোবি ফটোশপ। দেন আমি আর কিছু দিচ্ছি না, তারপর বলতেছে হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট। তো আমরা এটাকে গ্রাফিক্স ডিজাইন দিলাম, এন্ড এটা অলসো প্রোডাক্ট ডিজাইন। এরপর বিহান্স ভিজিবিলিটি, বিহান্স ভিজিবিলিটি অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা আমরা এভরিওন করে দিব যাতে এটা সবাই দেখতে পারে। তারপরে বলতেছে কন্টেন্টের মধ্যে যে দিস প্রজেক্ট কন্টেইনস অ্যাডাল্ট কন্টেন্ট, এটা কি অ্যাডাল্ট কন্টেন্ট কিনা। তো যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে টিকমার্ক করে, না যদি না হয় তাহলে দরকার নেই। দেন আমরা এটাকে কি করব, পাবলিশে ক্লিক করব। তো যখন আমি এটাকে পাবলিশে ক্লিক করব এখানে বলতেছে প্রমোট ইওর অর্গ, আপনি চাইলে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলোতে শেয়ার করতে পারবেন যদি আপনি চান। যদি না চান তাহলে ক্লোজ করে আপনি কেটে দিতে পারেন। দেওয়ার পরে আপনার আর এখানে কোনো কাজ নেই, আপনি জাস্ট আবার বিহান্স প্রোফাইলে চলে আসবেন। যখন আপনি চলে আসবেন দেখেন আপনার ডিজাইনটা এই যে চলে আসছে, এবং এই ডিজাইন গুলোকে আপনি খুব সহজে মুভ করতে পারবেন, অর্থাৎ মুভ করে আপনি রাখতে পারবেন যে আপনি আসলে এটাকে কোথায় রাখতে চাচ্ছেন। এইভাবে জাস্ট আপনি আপনার ডিজাইন গুলোকে একটু মুভ করে করে রাখতে পারেন। তো আমি এটাকে আসলে নিচের দিকে দিয়ে দিই, এটা তেমন একটা সুন্দর ডিজাইনও না।
ওকে, এই হচ্ছে জাস্ট বিষয় যে আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। তো আবার যদি কাজ জমা দেওয়ার ইচ্ছা হয়, আপনি শেয়ার ইউর ওয়ার্কে যাবেন, প্রজেক্টের উপর ক্লিক করবেন, প্রজেক্টের উপর ক্লিক করে দেন আবার সেম প্রসেসে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর আপনার যে ডিজাইনটা প্রয়োজন আপনি চাইলেই সেই ধরনের একটা ডিজাইন এখান থেকে দিয়ে দিতে পারেন। লাইক এইটা ওপেন করলাম আমরা, দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে বলতেছে, দেখেন এখানে একটা প্রবলেম ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে কি, এখানে বলতেছে যে ভাই তুমি যদি ইমেজটাকে আপলোড করতে চাও তাহলে তোমার মিনিমাম সাইজ লাগবে 808x632 পিক্সেল, যে ইমেজটার সাইজের রিকোয়ারমেন্টটা আমাদের মিলতেছে না। সো এই ইমেজটাকে আমরা এখন আপলোড করতে পারবো না, বাট যখন এটা সাইজটাকে আমরা বাড়িয়ে আবার আপলোড করব তখন হয়তো বা এটা আপলোড নিবে। সো সাইজ কিভাবে বাড়ানো যায়, আমরা যদি ফটোশপ দিয়ে করি তাহলে ফটোশপ থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। আর যদি আমরা ইলাস্ট্রেটর দিয়ে কোনো ডিজাইন করি, জাস্ট লাইক ইলাস্ট্রেটর দিয়ে আমরা যে পেজটা নিচ্ছি, এটাকে আমি জাস্ট, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল, আমি আর্টবোর্ড থেকে আর্টবোর্ডের সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, আর নর্মালি আমরা সবসময় আসলে মকআপে ডিজাইন করব, মানে মকআপটাকে এইখানে আসলে আপলোড করব। তো মকআপটা যখন আপনি ডাউনলোড করবেন তখন এই বিষয়গুলো একটু মাথায় রেখে ডাউনলোড করলে এই ধরনের প্রবলেম গুলো আপনাদের আর ফেস করতে হবে না। এই ছিল হচ্ছে আমাদের বিহান্স আপলোডের বিষয়। এবং আপনাদের যে কাজটা থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই এখানে নেক্সট ক্লাস 1 উইক সময় পাচ্ছেন। এখানে মাস্ট বি আপনাদের কভার ফটোটা থাকতে হবে, অ্যান্ড যে যে কয়টা ডিজাইন করছেন সেটা যেন সর্বনিম্ন 15টা হয়, 15টা ডিজাইন হচ্ছে সর্বনিম্ন, এখানে যেন 15টা ডিজাইন সর্বনিম্ন থাকে। এবং আপনারা কি করবেন, এই যে যে লিঙ্কটা আছে, আপনি যখন আপনার প্রোফাইলে থাকবেন তখন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটাকে মুখস্থ করে ফেলবেন, behance.net/ তারপরে হচ্ছে আপনি যে নামে প্রোফাইলটা খুলেছেন সেই নামটা থাকবে সম্ভবত। এই লিঙ্কটাকে জাস্ট একটু মনে রাখবেন। এই লিঙ্কটা দিয়ে আপনি গুগলে যেখানেই সার্চ করেন বা টাইপ করেন আপনার অ্যাকাউন্টটা দেখা